বাইতুল শরফ দরবারের পীর সাহেব হুজুর। আপনারা জানেন বাইতুল শরফ দরবার বাংলাদেশের অন্যতম একটি দরবার। বাইতুল শরফ দরবার প্রতিষ্ঠা হয়েছে হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইয়ের হাত ধরে। হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই পুরো বাংলাদেশের ইসলাম প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে চট্টগ্রামে বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ এবং বাইতুল শরফ দরবার অবস্থিত এবং এই বাইতুল শরফের অসংখ্য প্রতিষ্ঠান আছে। আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই একজন মিশনারি মানুষ ছিলেন এবং ওনার আগেও পীর ছিল মীর আখতার রহমতুল্লাহ আলাই। ওনাদের হাত ধরে সারা দেশব্যাপী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ওনারা শুধুমাত্র ধর্মীয় পীর ছিলেন না, একই সাথে ওনারা ছিলেন একজন সমাজ সংস্কারক। একই সাথে যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনারা স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠা করেছেন, হাসপাতাল করেছেন এবং শুধুমাত্র চট্টগ্রামে ওনারা প্রতিষ্ঠান করেননি। আপনারা যদি খুলনাতে যান, বাগেরহাটে যান, দেশের বিভিন্ন আনাচে কানাচে প্রতিষ্ঠান করেছেন। কক্সবাজারের মধ্যে চক্ষু হাসপাতাল আছে, এভাবে অসংখ্য প্রতিষ্ঠান আছে এবং একই সাথে অসংখ্য প্রতিষ্ঠানের যে কথাগুলো আমি বলছি, যে আজকে ইসলামী ব্যাংক দেখতে পান। ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠা হয় 1983 সালের দিকে, তখন প্রাইমারি যে গবেষণার কাজগুলো সেগুলো বাইতুল শরফের যে চট্টগ্রাম যে বাইতুল শরফ আছে সেই বাইতুল শরফের যে গবেষণা ইনস্টিটিউট আছে সেখানে হয়েছিল এবং এই সকল কাজের সাথে বর্তমান যিনি বাইতুল শরফের পীর সাহেব রাহাবারা বাইতুল শরফ আব্দুল হাই নদভী মাদ্দাজিল্লুহ আলাই, উনি জড়িত ছিল। তো আমরা আজকে খুবই আনন্দিত পীর সাহেব হুজুর আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই তিনি ডাকসুতে এসেছেন এবং একই সাথে শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতে এসেছেন এবং এটা একই সাথে আমার জন্য গর্বের বিষয়। আমি সরাসরি হুজুরের ছাত্র ছিলাম এবং এখানে ঢাকা ইউনিভার্সিটিতে অসংখ্য শিক্ষার্থীরা আছে বাইতুল শরফের, তারাও এসেছে। তো আমরা ডাকসুর পক্ষ থেকে হুজুরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং বাইতুল শরফ দরবারের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত অবধি জারি রাখুক, সমাজ সেবার জন্য এবং একই সাথে এই দিনই দাওয়াতের জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করছে সেই কাজের ধারা যেন অব্যাহত থাকতে পারে, আমরা সেই শুভকামনা জ্ঞাপন করছি। একই সাথে বর্তমান বাইতুল শরফের পীর সাহেব আব্দুল হাই নদভী হুজুর, তিনি একজন লেখক, তিনি প্রাবন্ধিক, অনুবাদক। ইতিমধ্যে ওনার প্রায় 250-এর অধিক বই বের হয়েছে এবং বাইতুল শরফের যে গবেষণা ইনস্টিটিউট আছে সেখান থেকে প্রতিনিয়তই গবেষণা সামগ্রী বের হয়। বাইতুল শরফ থেকে প্রতি মাসে মাসিক দিন দুনিয়া এবং বিভিন্ন ধরনের সাময়িকী বের হয়। তো বাইতুল শরফ শুধুমাত্র একটা, আমরা সমাজে যা দেখতে পাই প্রথাগত যে প্রতিষ্ঠানগুলো, দিনী প্রতিষ্ঠানগুলো অথবা যে খানকাগুলো আছে, সেগুলো উদ্দেশ্য থাকে শুধু মানুষদের থেকে নেওয়া। অনেক অনেক এরকম আমরা দরবার দেখতে পাই, কিন্তু বাইতুল শরফ দরবারটা সম্পূর্ণ আলাদা। এটা একটা ভিশনারি প্রতিষ্ঠান এবং ওইখানকার যারা পীর সাহেবরা ছিল, বিগত সময়ে যারা ছিল, প্রত্যেকেই সমাজের জন্য কাজ করে গিয়েছে। প্রিয় সাংবাদিক প্রিয় বন্ধুরা, আমি মূলত আমাদের বাগেরহাট বাইতুল শরফ কমপ্লেক্স, নড়াইল বাইতুল শরফ কমপ্লেক্স, খুলনা বাইতুল শরফ কমপ্লেক্স বার্ষিক মাহফিলে যোগদানের জন্য এসেছিলাম। ওগুলো শেষ করে ঢাকা ফার্মগেট বাইতুল শরফ কমপ্লেক্সে এসেছি গতকাল। তো আমার ইচ্ছা ছিল জুলাই যোদ্ধা ওসমান হাদির জিয়ারত করার। তো দেরিতে হলো, আজকে ওসমান হাদির জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার কবরও জিয়ারত করেছি। আমাদের বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ, এটা একটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন ও রাজনৈতিক আধ্যাত্মিক সমাজসেবামূলক সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। আমাদের দাদা পীর সাহেব মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ, তিনি পবিত্র মক্কা শরীফে হজরত অবস্থায় হজের পরদিন মিনাতে ইন্তেকাল করেছিলেন এবং বাইতুল্লাহতে কাবা শরীফের ইমামতিতে জানাজা হয়েছে এবং মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা যে নামে, সেখানে তিনি শায়িত আছেন। তার আগে কাবা শরীফকে সামনে রেখে তিনি আমার মরহুম আব্বাজান শাহ সুফি হযরত মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ,
ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। তিনি 31 সাল থেকে 98 সালের 25শে মার্চ ইন্তেকাল করেছেন। বাংলাদেশে আমার জানা মতে সর্ববৃহৎ জানাজা ছিল এটা। তো তিনি সর্বস্তরের জনগণের কাছে সমাদৃত ছিলেন, গ্রহণযোগ্যতা ছিল, সবাই ওনাকে শ্রদ্ধা করতেন। যেহেতু তিনি সমাজসেবার, মানবতার, নিঃস্ব, অসহায়, বিধবা তাদের সেবা করেছেন আজীবন। সারা দেশব্যাপী আমাদের 700-র অধিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন জেলা উপজেলায় 3-4টি, অনেক জেলাতেও রয়েছে। তো আসলে প্রতিষ্ঠান বেশি হওয়ার কারণে আমি তো কেন্দ্রীয় সভাপতি, সেই হিসেবে আমার দায়িত্ব তো অনেক বেশি। সারা দেশে সফর করতে হয়। শারীরিকভাবে একটু অসুস্থ অনেকদিন ধরে। তো আমার জন্য আপনাদের সকলের কাছে আপনাদের দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।